নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এলাম আজ একটি নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বিশ্ব নারকেল দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 2রা ডিসেম্বর। ইন্টারন্যাশনাল স্কাই স্ক্র্যাপার ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 3রা সেপ্টেম্বর। কোন রাজ্য সরকার অ্যান্টি রেপ বিল অপরাজিতা সর্বসম্মতভাবে বিধানসভায় পাস করেছে? উত্তর হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আপনারা জানেন যে 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে আরজি কর, তারই বিরুদ্ধে রাজ্য সরকারের আনা এই অপরাজিতা বিল, যেটি রাজ্য সরকার গতকাল বিধানসভায় সর্বসম্মতভাবে গৃহীত ও পাস হয়। এটি বর্তমানে বিলে রূপান্তরিত হয়েছে। রাজ্যপাল ও রাষ্ট্রপতির সই হয়ে গেলে এটি আইনে রূপান্তরিত হয়ে যাবে। এই বিলটিতে বেশিরভাগ জায়গাতে কারাদণ্ড ও ফাঁসির জায়গা রয়েছে। কয়েকটি মামলায় ফাঁসি ও জরিমানা 2 অথবা শুধু ফাঁসি হতে পারে। এই ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গা রয়েছে যে ক্ষেত্রে 7 থেকে 10 দিন এবং 21 দিনের মধ্যেও বিচার প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে। অতিরিক্ত সময় হিসেবে 15 দিন দেওয়া হবে। তো এই ধরনের কিছু চেঞ্জেস রাজ্য সরকার করেছে এই বিলটিতে। নিশান্ত কুমার প্যারা অলিম্পিক্সে হাই জাম্পে কোন পদক জয়লাভ করেছে? উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ পদক। HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর CMD কে হয়েছেন? উত্তর হয়ে যাবে DK সুনীল। কোন দেশ সাম্প্রতিককালে পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে পরাজিত করেছেন? উত্তর হয়ে যাবে বাংলাদেশ পাকিস্তানকে 2-0 ব্যবধানে পরাজিত করেছে এবং প্রথমবার সিরিজ দ্বারা জয়লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটি বাংলাদেশ 6 উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দেয়। গ্লোবাল ইনোভেশন সেন্টারে কোন রাজ্য সরকার $10 বিলিয়ন নিবেশ করার কথা ঘোষণা করেছে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার। কোন রাজ্য সরকার 3D প্রিন্টেড বৈদিক সংগ্রহালয় তৈরি করবে? উত্তর হয়ে যাবে তৈরি করাবে। উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার এটি করাবে। বেনারসের একটি বিশ্ববিদ্যালয়ে এটি তৈরি করা হবে। পরের প্রশ্ন, আগস্টে কত % GST কালেকশন বৃদ্ধি পেয়েছে? উত্তর হয়ে যাবে 10% বৃদ্ধি পেয়েছে। কোন দুটি এয়ারলাইন্স মার্জ হতে চলেছে? উত্তর হয়ে যাবে বিস্তারা ও এয়ার ইন্ডিয়া। নভেম্বর মাস থেকে এটি
মার্জ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, রিসাইকেল ম্যানেজমেন্টের জন্য বিসলেরি কোন রাজ্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হয়ে যাবে গোয়া। কোন দেশে ভারত তার নতুন দূতাবাস শুরু করেছে? উত্তর হয়ে যাবে ব্রুনেই। ব্রুনেইতে ভারত তার নতুন দূতাবাস শুরু করেছে। আইআইটি দিল্লির দেশের বাইরে প্রথম ক্যাম্পাসটি কোথায় তৈরি করা হয়েছে? উত্তর হয়ে যাবে আবুধাবিতে। সশস্ত্র বাহিনী উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, এনসিসির স্থল সেনা শিবির কোথায় শুরু করা হয়েছে? এটি 12 দিনের একটি শিবির। এটি শুরু করা হয়েছে নতুন দিল্লিতে। তো আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। আশা করি আপনাদের কন্টেন্ট ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবং যেতে যেতে একটি গুরুত্বপূর্ণ কথা, আজকে আরজি কর জুনিয়র ডক্টর ফোরামস যে শান্তিপূর্ণ একটি মিছিলের ডাক দিয়েছেন আলোর পথে, তো এটা অবশ্যই আপনারা সবাই যোগদান করবেন। এবং আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে সবসময় শিশুদের আন্দোলনের পাশে রয়েছে এবং আমাদেরও সমর্থন একইভাবে এটিতে রয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।